সো গাইস, আজকের সমাজ আমাদের প্রতিনিয়ত অহরহ শোনা যাচ্ছে হ্যাকিং, ফিশিং, বিভিন্ন সাইবার ক্রাইমগুলো করতেছে আমাদের হাতে থাকা ডিভাইসটার মাধ্যমে। যেখান থেকে হ্যাক হচ্ছে আমাদের ফেসবুক আইডি, জিমেল আইডি, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইভেন কি আমাদের ফোনে লগ ইন থাকা বিভিন্ন ধরনের মোবাইল ওয়ালেটগুলো, ব্যাংকিং বা বিকাশ বা মোবাইল ব্যাংকিং, এই টাইপের বিভিন্ন ওয়ালেটগুলো। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনের এমন 5টা নিরাপত্তা সেটিংস, যে সেটিংসগুলো আমাদের অনেকেই জানি, আবার অনেকেই জানি কিন্তু মানি না। বাট একজন অ্যান্ড্রয়েড ইউজার হিসেবে আমি মনে করি এই সেটিংসগুলো আমাদের জানা উচিত এবং এই সেটিংসগুলো আমাদের ইউজ করা উচিত। সো গাইস, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনি এবং আপনার প্রতিবেশী এবং আপনার বন্ধু বান্ধবরা যেন এই নিরাপত্তা বিষয়টা, এই নিরাপত্তা সেটিংসগুলো জানতে পারে। ফার্স্ট এই সেটিংসটা আমরা অনেকে হয়তো বা জানি, কিন্তু পরের সেটিংসগুলো অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা ইউজুয়ালি ফোনটা লক করে দিই, হয়তো বা বায়োমেট্রিক বা ফেস লক, এনি টাইপস অফ লক আমরা করে এক জায়গায় ফোনটা আমরা রাখি। ওই অবস্থায় যদি আপনার ফোনে কোনো ধরনের ইম্পর্টেন্ট মেসেজ আসে, কোনো সিক্রেট মেসেজ বা কোনো প্রাইভেট মেসেজ বা হতে পারে ওটিপি, এই টাইপসের বিভিন্ন মেসেজগুলো যখন আসে তখন কিন্তু মেসেজটা শো করে। মোবাইল লক থাকা অবস্থায় কিন্তু আমরা ওই মেসেজটা দেখতে পারি। বাট এই সেটিংসটা আমার মনে হয় অন করে রাখা উচিত, যেন আপনার ফোনটা লক থাকা অবস্থায় কোনো মেসেজ যদি আসে সেটা আপনি লক না খোলা পর্যন্ত কেউ দেখতে পারবে না। তো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে। তো আমরা সেটিংসে এসে একটু নিচের দিকে আসবো, নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখা যাচ্ছে লক স্ক্রিন, এই লক স্ক্রিনে ক্লিক করব। তারপর এখানে দেখেন ফরম্যাট শো নোটিফিকেশন অ্যান্ড কন্টেন্ট, এখানে ক্লিক করে একদম লাস্ট এটা ডন্ট শো লক স্ক্রিন নোটিফিকেশন, এখানে ক্লিক করলে এখন আমাদের ফোনটা লক থাকা অবস্থায় যেই নোটিফিকেশন বা যেই বিষয়ে আসুক না কেন আমাদের এখানে শো করবে না। সেটা হতে পারে হোয়াটসঅ্যাপের মেসেজ বা ইনস্টাগ্রামের মেসেজ বা আপনার কোনো ফোনের মেসেজ, এনি টাইপস অফ মেসেজ বা এনি কাইন্ডস অফ নোটিফিকেশন শো করবে না ফোনটা লক থাকা অবস্থায়। এই সেটিংসটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপগুলো ইউজ করে থাকি, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপগুলো আমরা ফার্স্ট টাইম যখন ওপেন করি আমাদেরকে ওখানে বিভিন্ন পারমিশন দিতে হয়, যেখানে থাকে আপনার মাইক্রোফোনের পারমিশন অথবা আপনার ক্যামেরা পারমিশন অথবা লোকেশন পারমিশন, বিভিন্ন পারমিশনগুলো এখানে দিতে হয়। তো আমরা সবগুলো ওকে 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 দিয়ে দিয়ে আমরা অ্যাপটাতে ঢুকি, অ্যাপের কাজ শেষ করি, হয়তো বা 2-1 দিন পর পর আমরা ইউজ করি, অথবা অনেক অ্যাপ থাকে আমাদের যেগুলো কিনা দেখা যাচ্ছে মাসের পর মাস ইউজ করা হচ্ছে না, বাট ফোনের মধ্যে আমাদের ইনস্টলড এখনও আছে। বাই চান্স এই অ্যাপটা যদি কোনোদিন চাই আপনার ফোনের তথ্য চুরি করতে, যেমন যে মাইক্রোফোনের পারমিশনটা দিচ্ছেন, আপনি যা বলতেছেন সেটা শুনতে পারবে, তাহলে সে অবশ্যই নিতে পারবে এই ডাটাগুলো। বা আপনার যে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে সে যখনই চায় আপনার যে কোনো অ্যাপ তারা যদি আদৌ চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ক্যামেরাটা সে আপনার অজান্তে ইউজ করতে পারবে, কারণ আপনি তাদেরকে সেই পারমিশনটা দিয়ে রাখছেন। এই ধরনের যে ঘন ইউজ করা হয় না এরকম অ্যাপগুলো আমাদের ফোনে থেকে যায়, এই পারমিশনের মাধ্যমে তারা এই তথ্যগুলো আমাদের ফোন থেকে যেন নিতে না পারে, সেটার জন্য আমরা যে কোনো একটা অ্যাপ, যে কোনো একটা অ্যাপ হতে পারে, সাপোজ আমি এখানে ইনস্টাগ্রামেরটা নিচ্ছি, জাস্ট একবার চেপে ধরবেন, এখানে দেখবেন অ্যাপ ইনফো, অ্যাপ ইনফোতে ক্লিক করবেন, এখানে অ্যাপ পারমিশনস একটা অপশন দেখতে পারবেন, এই অ্যাপ পারমিশনসে ক্লিক করবেন। একদম নিচের দিকে আসলে রিমুভ পারমিশন ইফ অ্যাপ ইজ নট ইন ইউজড, এই অ্যাপটা যখন আমি ইউজ করবো না কিছুদিন অটোমেটিক এখান থেকে এই পারমিশনগুলো ডিলিট হয়ে যাবে। আমার মনে হয় এই সেটিংসগুলো অফ করে দেওয়া উচিত, কারণ অপ্রয়োজনীয় অ্যাপগুলো যেন আমাদের এই তথ্যগুলো নিতে না পারে। তো এই সেটিংসটা, এই বিষয়টা আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না। আমরা যখন বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় আমাদের ফোন থেকে লগ ইন করতে যাই, তখন ইমেল আর পাসওয়ার্ডটা যে আমাদের দিতে হয়, ওই ইমেলের জায়গায় ক্লিক করলে অটোমেটিক আমাদের যতগুলো ইমেল ইতিমধ্যে আমরা ইউজ করছি সবগুলো অটোমেটিকভাবে এখানে আমাদেরকে শো করে, মানে অটোমেটিক দেখাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা দেওয়ার সময় অটোমেটিক ওখানে সেভ অটোফিল, ওখানে ক্লিক করলে অটোমেটিক ওই পাসওয়ার্ডটা হয়ে যাচ্ছে। আমার ফোনটা অন্য কেউ একজনে নিল যে তার অ্যাকাউন্টে লগ ইন করবে বা সে কিছুক্ষণের জন্য ইউজ করবে, তখন সে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তার একটা অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছে, ওখানে ইমেইলে ক্লিক করলে সে আমার যত ইমেলগুলো আমি ইতিমধ্যে ইউজ করছি বিভিন্ন জায়গায় সবগুলো সে দেখতে পাচ্ছে লিস্টেড। সে যখন পাসওয়ার্ড অপশনে ক্লিক করবে তখন তাকে অটো পাসওয়ার্ডটাই অ্যাডের অপশনটা দেখাবে ওখানে, তখন সে চাইলে কিন্তু আমার অ্যাকাউন্টে অটোফিল পাসওয়ার্ডটা দিয়েই আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। এই বিষয়টা শুধু অ্যাকাউন্ট লগ ইন করতে গিয়ে না, আমাদের ব্যাংকের যে পাসওয়ার্ড সেটাও কিন্তু দেখাই। স্বাভাবিকভাবে আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখানে গুগল যে অপশনটা পাবো, এই যে গুগলে ক্লিক করব। গুগলে এসে অটোফিল নামের একটা অপশন দেখতে পারবো আমরা, অটোফিল, এই অটোফিলে ক্লিক করলে অটোফিল উইথ গুগলে ক্লিক করলে নিচে দেখেন, নিচে এই অপশনটাতে ক্লিক করব। এইখানে ক্লিক করে আমারটা অন করা আছে তাই এটা চাচ্ছে, আচ্ছা ফিঙ্গারপ্রিন্টটা দিব, দিয়ে অথেন্টিকেট উইথ বায়োমেট্রিক্স বিফোর ফিলিং পাসওয়ার্ড, এটা যখন আমরা ক্লিক করে দিব, আমার ফোন যদি কারো হাতে যায় বা কেউ যদি আমার ফোন নেয়, সে যদি চায়ও এই অটো পাসওয়ার্ডগুলো অটোমেটিকলি অ্যাড করতে, তখন আমার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় আমার এই ভার্চুয়াল লাইফের যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টসগুলো
আমার ফোনটা অন্য কারো হাতে গেলেও কিন্তু নিরাপদ থাকবে। এই সেটিংসটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন সময় বিভিন্ন গেমিং অ্যাপগুলো ইনস্টল করে থাকি আমাদের ফোনে, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, বিভিন্ন অ্যাপগুলো আমরা ফোনে যখন ইউজ করি, যেগুলো কিনা থার্ড পার্টি অ্যাপ, আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ওই অ্যাপগুলোতে ফার্স্ট টাইম লগ ইন করে থাকি, তখন ওই ফটো এডিটিং অ্যাপ বা ওই গেমিং অ্যাপ তাদের সার্ভার যদি কখনো হ্যাক হয়ে যায়, আপনার যে জিমেলের অ্যাক্সেসটা তাদের কাছে যাচ্ছে, এই হ্যাকাররা কিন্তু চাইলে আপনার এই তথ্যগুলো বা এই ডাটাগুলো, আপনার ফোনের ডাটাগুলো চুরি করতে পারে। বাট ওই অ্যাপের কোনো দোষ নাই, ওই অ্যাপটাই কিন্তু হ্যাক হয়ে গেছে। বাট ওই অ্যাপের মধ্যে আপনার যে জিমেল অ্যাক্সেসটা দেওয়া আছে, তার মাধ্যমে ওই হ্যাকাররা আপনার ফোনে যাবতীয় তথ্য চুরি করতে পারে বা হ্যাক হয়ে যাওয়ার চান্স আছে। এটার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে একইভাবে সেটিংসে যাব এবং সেটিংসে গিয়ে একটু নিচের দিকে আসবো, গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করে এখান থেকে আপনি যেই অ্যাকাউন্টটা বা আপনার ফোনে যেই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, জিমেলটা লগ ইন করা আছে, সেটা দেখাবে। নিচে দেখেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব, এখানে আসার পর দেখবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে একদম নিচের দিকে আসবো। একদম নিচের দিকে এসে থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস, এইখানে ক্লিক করলে আমরা ইতিমধ্যে যতগুলো থার্ড পার্টি অ্যাপ এখানে আমাদের এই জিমেলটা দিয়ে লগ ইন করছি বা জিমেলটা দিয়ে আমরা অ্যাক্সেস দিচ্ছি, সবগুলো এখানে দেখাবে একটার পর এক। দেখতে পাচ্ছেন অনেকগুলো থার্ড পার্টি অ্যাপ কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে, যেগুলো আমি কখন রেজিস্ট্রেশন করছিলাম আমার নিজেরও কিন্তু মনে নাই। তো সেই ক্ষেত্রে আমরা সাপোজ এখানে ক্লিক করব, যেটাই আমরা চাচ্ছি, হ্যাঁ এখানে ক্লিক করব। আমরা যদি মনে করি যে এই অ্যাপটা আমাদের এখন ইউজ করতে হচ্ছে না, অনেকগুলো অ্যাপ হয়তো আপনি এখানে দেখতে পারবেন। এখানে নিচে ডিলেট অল কানেকশনস দ্যাট ইউ হ্যাভ উইথ ওই অ্যাপের নামটা দেখাবে। এখানে ক্লিক করব, কনফার্ম ক্লিক করব। ওই অ্যাপের সাথে আমার এই জিমেল অ্যাকাউন্টের কোনো কানেকশন এখন আর নাই। তো ওই অ্যাপটা যদি হ্যাক হয়ে যায়, তাদের সার্ভারে যদি হ্যাক হয়ে যায়, তখন আমার সাথে আর কোনো লেনদেন তাদের সাথে নাই বা আমি আমার তরফ থেকে নিরাপদ। এটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং একটা সেটিংস। আমরা যখনই ডাটাটা অন করি, অনেকগুলো মেসেজ এসে পড়া যায়, অনেকগুলো নোটিফিকেশন এসে পড়া যায়, যেগুলো আমরা জানিও না কোন নোটিফিকেশন কোথায় থেকে আসতেছে। এই ক্ষেত্রে আমরা কী করবো, সাপোজ আমাদের এখানে যে কোনো একটা জায়গা থেকে নোটিফিকেশন আসছে, ওই নোটিফিকেশন আমরা ক্লিক করবো না, বাট চেপে ধরবো এইভাবে। হ্যাঁ, এভাবে চেপে ধরবো। চেপে ধরলে দেখবেন এখানে এই 3 ডট এই অপশনটাতে ক্লিক করব, তখন আমাদেরকে যেই অ্যাপ থেকে ওই নোটিফিকেশনটা আসছে ওই অ্যাপের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তো উপরে আমরা এখানে দেখতে পারবো কোন অ্যাপ থেকে নোটিফিকেশনটা আসছে। যেমন এটা ইউটিউব স্টুডিও থেকে আসছে, এরকম ক্রোম থেকে আসে। অনেক সময় আমরা কোথাও বিভিন্ন জায়গায় লগ ইন করতে যাই বা বিভিন্ন ব্রাউজিং করতে গিয়ে অটোমেটিক নোটিফিকেশনে অ্যালো দিয়ে দিই। তো এই ক্ষেত্রে আমরা ডিরেক্ট প্রথম যে অপশনটা দেখা যাবে এখানে, এটাতে ডাইরেক্ট অফ করে দিব। শুধু ওই একটা অফ করে দিলে এখানে সম্পূর্ণ ধরনের নোটিফিকেশনগুলো বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের একটা বিরক্তিকর নোটিফিকেশন থেকে আমরা বাঁচতে পারবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপ 5 অ্যান্ড্রয়েড সেটিংস ফর ইউর ডেইলি লাইফ টু মেক ইউর ভার্চুয়াল লাইফ সেফ। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং এরকম অনেক ইম্পর্টেন্ট সেটিংস এবং টিপস এবং ট্রিক্সগুলো জানার জন্য আফ্রিশিয়ানের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আফ্রিশিয়ানের ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কিংবা নতুন কোনো ইস্যুতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।